আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কেমিস্ট্রি ক্লাস 9-10-এর চ্যাপ্টার 3 এর খুবই ছোট দুইটা কনসেপ্ট, প্রতীক এবং সংকেত। আমার বোর্ডে মোটামুটি যে বিষয়গুলো লেখা আছে সবই প্রতীক সম্পর্কিত। আমরা প্রতীকটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে সংকেতের বিষয়ে। প্রথমে দেখা যাক যে 1 নাম্বার নিয়মটা মূলত হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়া প্রতীক লেখা হয়। এই যে ইংরেজি নাম ধরা যাক একটা মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন, ওটার ইংরেজি নামটা হচ্ছে এই যে হাইড্রোজেন লেখা আছে। প্রথম অক্ষর এই যে হাইড্রোজেনের প্রথম অক্ষর হচ্ছে এইচ, এটা আমরা লিখলাম এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এই যে এইচ প্রথম অক্ষর এবং হচ্ছে বড় হাতের অক্ষর। 2 নম্বর নিয়মটা হচ্ছে 2 বা ততোধিক অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা 2 অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। যেমন আমরা এই 2 নাম্বারের জন্য জাস্ট এই 2টা ফলো করব। যেমন এখানে কার্বনের ইংরেজি নামটা কিন্তু এই যে কার্বন, ফার্স্টে হচ্ছে সি আছে। ক্যালসিয়ামের কিন্তু ক্যালসিয়ামই লেখা, প্রথমে কিন্তু সি আছে। কার্বনের জন্য আমরা কিন্তু শুধুমাত্র সিটা ইউজ করছি, বাট ক্যালসিয়ামের জন্য কিন্তু আমরা সি এর পরে ছোট হাতের একটা অক্ষর এই যে এটাই ইউজ করছি। 3 নম্বর হচ্ছে কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম, এই যে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে আর কি। যেমন এখানে কিন্তু যেমন আমরা যে মৌলটা লিখছি হাইড্রোজেন, আলটিমেটলি কিন্তু ইংরেজির নাম সবগুলাই জাস্ট ওইটারই ইংরেজির নাম লিখছি আর কি। অক্সিজেন, কার্বন, ক্যালসিয়াম। বাট এইখানে যে মৌল যেমন সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে কিন্তু নেট্রিয়াম আর প্রতীকটা হচ্ছে Na। ঠিক একই রকমভাবে পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে ল্যাটিন নাম ক্যালিয়াম এবং হচ্ছে প্রতীকটা হচ্ছে কে। এবার আসা যাক হচ্ছে সংকেত। সংকেত যদি আমরা ইংরেজি চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে এটা ফর্মুলা। সংকেত যদি চিন্তা করতে চাই আমরা একটা ঘর চিন্তা করি, এটা অণু, ডান পাশটা আমরা লিখব হচ্ছে সংকেত। যেমন আমি যদি নাইট্রোজেনের অণুর কথা চিন্তা করি, আবার আমি যদি অ্যামোনিয়া অণুর কথা চিন্তা করি, নাইট্রোজেনের সংকেতটা হচ্ছে N2, অ্যামোনিয়ারটা হচ্ছে NH3। আমরা যদি একটা এক্সাম্পল সহকারে বিষয়গুলো দেখি যে এগুলা আসলে কি বোঝায় N2 বা NH3। যদি আমরা পানির সংকেত H2O এটাকে চিন্তা করি, যেমন H2O এটা দিয়ে আসলে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় যে এক অণু পানি অর্থাৎ H2O বলতে বোঝায় হচ্ছে এক অণু পানি। আরও একটা বিষয়, এক অণু পানিতে কি, এক অণু পানিতে হচ্ছে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, অক্সিজেনের একটা পরমাণু আছে। এই যে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে এবং অক্সিজেনের একটা পরমাণু আছে। তো আলটিমেটলি H2O দ্বারা বোঝায় যে এক অণু পানিতে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে এবং অক্সিজেনের একটা পরমাণু আছে। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমাদের জন্য এটা হোমওয়ার্ক। NH3 এটা বলতে তোমরা আসলে কি বুঝো এটা অবশ্যই কমেন্টে জানাবা।